যারা ইতিকাফ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টি পুরস্কার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে আমরা রমাদান আল কারিমের শেষ দিকে চলে এসেছি। আর রমাদানের শেষ দিকে আসা মানে শেষ দিকে আছে বরকতপূর্ণ একটি রাত, সেটি হচ্ছে লাইলাতুল কদর। সেটি পেতে হলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, রমাদানের শেষ দশকে ইতিকাফ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন থেকে রমাদানের রোজা ফরজ হয়েছেন তখন থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি এই ইতিকাফ করে গিয়েছেন। আর আমাদের মাঝে এখন আমরা দেখতে পাই অনেকেই আমরা এই কাজটি জীবনে একবারও করতে পারি নাই। যারা ইতিকাফ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টি পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে তাদের থেকে 3 খন্দক পরিমাণ জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 খন্দক পরিমাণ কতটুকু? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 খন্দক পরিমাণ হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে ততটুকু পর্যন্ত 1 খন্দক পরিমাণ জায়গা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে এতটুকু পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেবেন তাকে। 3 খন্দক পরিমাণ দূরত্ব তার থেকে জাহান্নাম নিয়ে যাবেন, প্রথম নাম্বার। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমলের মধ্যে 2টি কবুল হজের সওয়াব এবং 2টি কবুল উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার তাকে এমন একটি পুরস্কার দেওয়া হবে, সে যদি ইতিকাফ করে ইতিকাফের বারাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাইলাতুল কদরের সওয়াব তার আমলের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নাম্বার হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। 4 নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা এলাকার মানুষ এই 10 দিনে যাই ইবাদত করবে, সকল দান সদাকা, সকল নামাজ, সকল তাসবিহ, সকল তাহাজ্জুদ, সারা এলাকার মানুষ যত ইবাদত করবে আর ওই ব্যক্তি যে ইতিকাফ করবে তাকে পুরোটা সওয়াব একসাথে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদের প্রত্যেকের সওয়াবগুলো একাই আপনি পেয়ে যাবেন ইতিকাফ করার কারণে। 5 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিকাফ যখন শেষ হয়ে যাবে তখন রাসূলুল্লাহ বলেন তার জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে মাসুম করে আল্লাহর ঘর থেকে বের করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 5টি আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।